তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি কিন্তু রাধারানীর বাগিচাকে দেখিয়েছি। এবার যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বৃষভানু যখন রাধারানীকে পেয়েছিলেন যে সরোবরটাতে। অ্যাকচুয়ালি রাধারানীর কিন্তু জন্ম হয়নি। রাধারানী অ্যাকচুয়ালি একটা পদ্মের উপরে, পদ্ম ফুলের ওপরে কিন্তু রাধারানী হয়েছিলেন, রাধারানীকে পেয়েছিলেন। ঠিক যে সরোবরটাতে রাধারানীকে পেয়েছিলেন সেটা হচ্ছে এই সরোবরটা। এখানেই আর কি পদ্ম ফুল ফুটেছিল, আগে ফুটতো। সেই পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছিলেন বৃষভানু মহারাজ। তো দেখো, আমরা এখন সেই জায়গাটাতে চলে এসেছি। খুব সুন্দর, এখন জলটা একটু অল্প, ওইটা হচ্ছে মন্দির কিন্তু। আর দেখো কত সুন্দর, পুরো এটা হচ্ছে বৃষভানুর জায়গা। তো দেখো, ওটা কিন্তু পুরোটাই রয়েছে রাধারানীর জায়গা। আর দূরে দেখা যাচ্ছে রাধারানীর বাগিচা, যেখানে আমরা অপেক্ষা করছিলাম। একটু রোদ্দুর ছিল বলে জায়গাটা কিন্তু খুবই শান্ত। আর এটা হচ্ছে সামনে মন্দির, আর এটা হচ্ছে সেই পুকুরটা, সরোবরটা। দেখো জায়গাটা কত সুন্দর, বৃন্দাবন, তাই না?